ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার দিকে প্রত্যাবর্তিত হও, তার দিকে ফিরে আসো, তার দিকে তওবা করো। তাওবা এবং ইস্তেগফার দুটো কিন্তু এক জিনিস নয়। ইস্তেগফার হলো ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, ভুল স্বীকার করে নেওয়া, যে ভাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। অন্যায়ের জন্য, ভুলের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা, আকুতি মিনতি জানানো, মার্জনা চাওয়া, মার্জনা লাভ করা, এটা হলো ইস্তেগফার। আর তাওবা, তাওবা হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ভুল পথ থেকে, ভুল কর্মনীতি থেকে ফিরে আসতে হবে সঠিক পথে, সঠিক কর্মনীতিতে। এই জন্য তাওবার অর্থ হলো আর রুজুউ মিনাল মাসিয়াতি ইলা তাআহ, তাওবা হলো অবাধ্যতার পথ থেকে আনুগত্যের পথে প্রত্যাবর্তন করা। এই জন্য ওলামায়ে কেরামদের বক্তব্য হলো, ইসলামিক স্কলারদের বক্তব্য হলো, তাওবা ব্যতীত ইস্তেগফার মূল্যহীন। যদি কেউ তাওবা না করে, অর্থাৎ নিজের অবস্থান যদি পরিবর্তন না করে, সঠিক পথে সে যদি না চলে আসে, যদি প্রত্যাবর্তিত না হয়, যদি ভুল জায়গাতেই বসে থাকে এবং ভুল জায়গাতে থেকেই যদি সে ইস্তেগফার করতে থাকে, তাহলে এই ইস্তেগফারটা এটা হবে নিষ্ফল ইস্তেগফার, ইস্তেগফার কোনো কাজে আসবে না। এই জন্য প্রত্যাবর্তনটা জরুরি, ফিরে আসতে হবে। আমি যেই পথে ছিলাম সেই পথ থেকে আমাকে ফিরে আসতে হবে। যদি তওবা এবং ইস্তেগফার করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়াতেও তাকে কল্যাণ দান করবেন। সেই কল্যাণের কথা বলছেন। সেই কল্যাণটা কি? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জগতে তোমাদের উপভোগ করার জন্য আল্লাহ পাক তোমাদেরকে ভোগ্য উপকরণ আল্লাহ পাক প্রদান করবেন সুনির্দিষ্ট সময়ের জন্য। তাহলে ইস্তেগফারের এটা একটা লাভজনক একটা বিষয়, ইস্তেগফার এবং তাওবা। একজন মানুষ ইস্তেগফার এবং তাওবার ফলাফল দুনিয়াতে পাবে এবং আখিরাতে তার ফলাফল তো রয়েছেই। কোরআনুল কারীমের সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যে মুমিন নারী এবং পুরুষ তারা যদি কল্যাণকর কর্ম সম্পাদন করে, আল্লাহ বলছেন, তাহলে আমি তাকে পবিত্র জীবন উপকরণ প্রদান করব, তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিব, তাকে ইজ্জত এবং সম্মান প্রদান করব। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা প্রদান করেছেন। কিছু মানুষ মনে করে যে ইসলামের পথ অবলম্বন করলে, আখিরাতমুখী জীবন যাপন করলে, আল্লাহ তাআলার অনুশাসন এবং বিধানকে মেনে চললে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করলে দুনিয়ার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট তাকে ছাড়বে না। অর্থাৎ তার জীবনে শুধু দুঃখ কষ্টই থাকবে, তার জীবনে কোনো সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না, এটা মানুষ মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এটা মানুষের ভুল চিন্তা, এটা কখনোই নয়। বরং কেউ যদি সঠিক পথ অবলম্বন করে যদি চলে, সে যদি নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহর পথ যদি অবলম্বন করে, রাসূলের সুন্নাহকে সে যদি গ্রহণ করে, আল্লাহর অনুশাসন যদি সে মেনে চলে, তাহলে তার দুনিয়াতেও সুখ শান্তি সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য প্রশান্তি এগুলো সে দুনিয়ার জীবনেও কিন্তু লাভ করবে।